অনেকবার চেষ্টার পর অবশেষে আমি সফল হলাম এই কচুর মালাটি করতে। এখানে প্রথমে একটি কচুর টুকরা নিয়ে নিলাম, এর চারিপাশে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম, মাঝ বরাবর অর্ধেক করে নিলাম, একটু মোটা করে টুকরা করব। এখন আমি এক পাশ নিয়ে সমান করে কুচিয়ে নেব, তারপরের উল্টো পাশ করে একটু হালকা বাঁকা করে কুচিয়ে নেব। কুচানোটা হবে এটার অর্ধেকের থেকে বেশি, দুই পাশেই আমি অর্ধেকের বেশি কুচিয়ে নেব। এই তো হয়ে গেল, খুব সুন্দরভাবে হয়ে গেল কচুর মালা বড়া। এবার আমি এটাকে লবণ দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর এটা খুবই সফট হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন, এর ভিতর থেকে আমি পানিগুলো চিপে ফেলে দিচ্ছি। এবার আমি এটার কোটিংটা করে নেব। প্রথমে আমি বেসন, চালের গুঁড়া এবং অল্প একটু ময়দা নিয়ে নেব। এর মধ্যে লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, চিনি দিয়ে বেশ ভালোভাবে সবগুলো মিশিয়ে নেব। এবার এর মধ্যে মিষ্টি সস মানে মৌরি দিয়ে আবার সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে আমি অল্প অল্প করে পানি যোগ করে একটু নরম টাইপের গোলা তৈরি করে নেব। এর মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দেবো। বেকিং সোডা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে এবং খেতেও খুব মজা লাগে বেকিং সোডার জন্য। এবার আমি কচুর মালাগুলোকে গোলার মধ্যে দিয়ে চারপাশ খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এবার চুলার উপরে প্যান বসিয়ে দিচ্ছি, প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি কচুর মালাগুলোকে মিডিয়াম হিটে খুব সুন্দর করে ভেজে নেব। আজকে আমার এই কচুরমালার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুবই মজাদার ক্রিস্পি একটি স্ন্যাক্স রেসিপি, আপনারা ভাতের সাথে কিংবা বিকালে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।